অবস্থা আমার পায়েস আপাতত হাঁটুটা প্লাস হাঁটতে পারছি না, এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ইন্টারনাল কোনো ইনজুরি হয়েছে। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো মিঠিকে স্কুলে দিয়ে এলাম, সকাল সকাল বেশ ভালো রকমের ঠান্ডা পড়েছে। আর মিঠিদের পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষাগুলো, ওই জন্য। আর স্কুলে অ্যানুয়াল ডে ফাংশন আছে বলে তাড়াতাড়ি ছুটি হবে, আবার আনতে যাওয়ার ব্যাপার আছে। তো 11:30টার সময় ছুটি হবে, 11:30টার মধ্যে আমাকে টুকটাক যা হাতের কাছে কাজ পাবো সমস্ত যতটা পারা যায় কমপ্লিট করি, তারপর আবার আনতে যাওয়ার ব্যাপার আছে। ওই জন্য এখন আর দেরি করছি না, আগে এক কাপ চা দিয়ে মর্নিংটা শুরু করি। এখনো পর্যন্ত চা খাইনি। তো সকালের স্পেশাল আদা দেওয়া চাটা না খেলে যেন মন ভরে না। সকালবেলা আজকে মিঠিকে টিফিনে সেরকম কিছু দিইনি ভারী খাবার, কারণ যেহেতু 11:30টার মধ্যে ছুটি হয়ে যাবে। ও শুধু কেক নিয়ে গেছে স্কুলে, আর দেখি একটু পাস্তা বানিয়ে রেখে দিই। পাস্তা ও এলে একসাথে দুজনে মিলে ব্রেকফাস্ট করে নেবো। এই গাছটায় একটি মাত্র ফুল ফুটেছে, বাকিগুলো আর ফুটছে না। আর এই গাছগুলো এই সাইজ হয়েছে। ঠান্ডা, আর এখানে রোদ ঢোকে না বলে বোধহয় গাছে ফুল হচ্ছে না। যাই হোক, ফুল হচ্ছে না তো কিছু করার নেই, খারাপ লাগছে। আজকে একটা খুব ভালো কাজ হলো যে মিঠির বন্ধুর মা স্কুলে এসেছিল। তো ওদের ওখানে মানে দাঁড়িয়ে থেকে খেজুরের গুড় তৈরি করিয়ে নিয়ে যাওয়ার একটা অপশন আছে। তো ও দেখছি সবার কাছ থেকে জার নিচ্ছে। আমরা কি ব্যাপার, লোভ সামলাতে না পেরে আমি শেষে টাকা দিয়ে দিলাম, আমার জন্য 1 কিলো এনো। আর একদম মানে খাঁটি খেজুরের গুড়ের তো একটা আলাদাই আমেজ। শীত তো এতদিন অনেক দেরিতে শীত পড়েছে, ওই জন্য খেজুর গুড় এতদিন তো ভালোভাবে তৈরি হয়নি, এখন তৈরি হচ্ছে। তো ও নিজের দায়িত্বে আমাদের সবাইকে খাঁটি খেজুরের গুড় খাওয়াবে, তো সেইটার অপেক্ষায় আছি। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, পাস্তা আর শশা। মিঠি এলে মিঠি খাবে। যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এবার দেখি রান্না বান্না যতটা এগিয়ে রাখা যায়, কারণ এখন প্রায় 10:40 বেজেই গেছে। যেটা বলা ছিল যে এখন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি অথচ ভিডিও দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। মাঝে মঙ্গলবার দিন আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ আমার এতটাই হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়। আমরা মা মেয়ে এখন রিলস করলাম। বহুদিন ধরে রিলস করবো ভাবছিলাম, তো পারফেক্ট তো রিলস বানাতে পারি না। যাই হোক, একটা রিলস বানালাম, খুবই ফানি। আপনারা দেখলে খুবই মানে আনন্দ, সবার মুখে একটা হাসি আসবেই। তো আমি ওটা এফবিতেও আপলোড করব, আমি ইনস্টাতেও আপলোড করব। তো বহুদিন পর আজকে এনার্জি পেলাম একটু রিলস বানানোর, তাই বানালাম। বহুদিন হলো ইনস্টাতেও কোনো রিলস দিইনি। হ্যাঁ, এফবিটাতে এখন একটু কন্টিনিউ করছি। এফবি পেজটা মোটামুটি একটা দেখছি ভালো জায়গায় শেয়ার, ওই জন্য এফবিতে এখন শেয়ার করছি। এবারে যাই, মিঠিকে নিয়ে আসি। 11:30 বেজে গেছে। এখানে ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি, এই যে হওয়া একটু বাকি আছে, হোক। আজকে হবে ফ্রাইড রাইস আর ফুলকপি আলু দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে সমস্ত কিছু ফ্রাইড রাইসে রেডি করে রেখেছি। তো ফ্রাইড রাইসটা হয়ে গেলে এরপর করব ফুলকপির তরকারিটা হয়ে যাক, ব্যাস, তাহলেই লাঞ্চ কমপ্লিট। এরপর বিকাল 4:30টার সময় হঠাৎ একটা বাইক পিছন থেকে এসে এমন আমাকে অ্যাক্সিডেন্ট করে যে আমার মানে হাঁটার ক্ষমতা শেষ হয়ে যায়, পায়ে খুব লেগেছে আমার পায়ে। তো আজকে এত বড় মেজর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যে কিছু বলার নেই। সুস্থ সবল ঘরের থেকে গিয়েছিলাম মেয়েকে কোচিংয়ে দিতে, যাবার সময় যে এরকম হয়ে যাবে, একদম রোডের সাইডে ছিলাম, কোনো রোড ক্রসও করতে যায়নি। একটা ছেলে, কম বয়সী ছেলে, সে এত স্পিডে এসে ধাক্কা দিয়েছে, আমি তো বুঝতেও পারিনি সেই মুভমেন্টে। আজ হলো রবিবার, আজকে চলে এসেছি দিদির বাড়ি, বড়দির বাড়িতে এসছি। ও গেছিল গতকাল, তো ওর সাথে চলে এসেছি, কারণ আমি হাঁটতে পারছি না, এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার হাঁটার মুভমেন্ট একদমই মানে একদম হাঁটতে পারছি না ভালোভাবে। সে কোনো রকমে কিছু ধরে টোরে হাঁটতে পারছি, তা ওই জন্য এখানে চলে এসেছি। জানি না কতদিন লাগবে ঠিক হতে। আজকে আবার ডাক্তার দেখাবো, দেখা যাক। আপাতত হাঁটুটা প্লাস ব্যান্ডেজ করা আছে। লেগেছে ভিতরে, কোনো ইন্টারনাল কোনো ইনজুরি হয়েছে, যার জন্য হাঁটতে পারছি না।